আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেন তাদের বিষয়ে আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মুহসিন যারা রয়েছেন, মুহসিন বান্দাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, পছন্দ করেন। তাহলে কিছু মানুষকে অপছন্দ করেন তার আমলের কারণে, কিছু মানুষকে আল্লাহ পাক পছন্দ করেন তার আমলের কারণে। একটা বদ আমল, একটা নেক আমল। নেক আমল যে মানুষগুলা করে এদের স্বভাব চরিত্র উত্তম চরিত্র থাকে। এই মুহসিন সচ্চরিত্রবান ব্যক্তি যারা, আল্লাহ বলেন এই সচ্চরিত্রবান ব্যক্তি যারা, তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, পছন্দ করেন। এই সচ্চরিত্রবান হতে হলে আমাদেরকে অসৎ চরিত্র যে সমস্ত কাজ রয়েছে সেগুলো থেকে যদি আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি, তাহলে আমরা সচ্চরিত্রবান হয়ে গেলে আল্লাহ পাক যদি আমাদের এই চরিত্রের কারণে মহসিন হয়ে গেলে, যেহেতু মহসিনদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, আর যাদেরকে আল্লাহ পাক ভালোবাসবেন দুনিয়া, মরণ, কবর, হাসর সকল ঘাটি সহিসা আলামত আল্লাহ পাক পার করে আল্লাহ পাকের অশেষ নিয়ামত জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। মহসিন বান্দার কীরকম গুণাগুণ দরকার? সচ্চরিত্রবান। আমরা জানি যে সমস্ত ভালো কাজ সেগুলো যদি আমরা করি তাহলে এটার চরিত্র ভালো চরিত্র, সচ্চরিত্র। আর যে সমস্ত অন্যায় অপরাধ দুনিয়ার মধ্যে, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে সেগুলো যদি আমরা করি তাহলে অসচ্চরিত্রবান হয়ে যাব। এই সচ্চরিত্রবান ব্যক্তিদের কিছু কাজ তারা করবে যেগুলো যদি না করে তাহলে সে চরিত্রবান থাকতে পারে না। কোরআন মাজিদে আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন। আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুযিল আফওয়া, আপনি মানুষের প্রতি ক্ষমা সুন্দর স্বভাব অবলম্বন করেন। এই ক্ষমা করে দেওয়া একটা গুণ। মানুষ যে কোনো কারণে একটা অপরাধ করে বসে, অন্যায় করে বসে, সে খেয়ালে হোক বেখেয়ালে হোক, শয়তানের ওয়াসওয়াসায় হোক, যখন সে অন্যায় করে বসে তখন মানুষটা অনেক সময় লজ্জিত হয়ে যায়। আর মানুষ অনেক সময় অনেককে কষ্ট দিয়ে বসে। সে কষ্টের কারণে, যখন কষ্ট দিয়েছে তখন সে রাগের বশতে কষ্ট দিয়ে ফেলছে, কিন্তু পরবর্তীতে বুঝে তার এই কষ্ট দেওয়াটা ঠিক হয় নাই। এরকম যারা রয়েছে তাদেরকে আপনি ক্ষমা করে দেন। আমাদেরও নির্দেশনা ক্ষমা করে দেওয়া মানুষকে। যেহেতু আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে না দেন, তাহলে তার আমল দিয়ে, তার জিন্দেগির নেক আমল দিয়ে, দান সদকাত, নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে, কোনো কিছু দিয়ে সে জান্নাতি হতে পারবে না যদি আল্লাহ পাক তাকে রহম না করেন, ক্ষমা না করেন। তাহলে ক্ষমা একটি মহৎ গুণ। আল্লাহ বলছে, খুযিল আফওয়া, আপনি মানুষের প্রতি ক্ষমা সুন্দর স্বভাব অবলম্বন করেন। আর ওয়া'মুর বিল উরফ, এবং মানুষদেরকে সত্য এবং ন্যায়ের আদেশ প্রদান করুন। এই সত্য এবং ন্যায়ের আদেশ প্রদান করতে গিয়ে আমরা অনেক সময় নিজেকে গুছিয়ে রাখি, দেই না। ভালো মানুষকে যদি ভালো কাজের আদেশ দেওয়া হয়, সে যদি ভালো হয়ে যায়, এটা নিজের কাছে ভালো লাগে না। সেজন্য না, এটা না, আল্লাহ বলছেন যে তোমরা ওয়া'মুর বিল উরফ, সত্য এবং ন্যায়ের আদেশ করতে হবে মানুষকে। এটা আল্লাহ পাকের নির্দেশ। আর ওয়া'রিদ আনিল জাহিলিন, যারা মূর্খ রয়েছে, অসভ্য রয়েছে, সে সমস্ত লোকদের আচরণ হতে নিজেকে দূরে রাখুন। আল্লাহ পাকের নির্দেশ। জাহেল যারা রয়েছে, জাহেল, মূর্খ এবং অসভ্য যারা, এদের অনেক সময় যখন মানুষ ভালো কথা বলে, ভালো কাজ করে, কোনো উন্নয়নমূলক কাজ করতে যায়, এদের অসহ্য মনে হয়, বাধা প্রদান করে, বাধা দিয়ে বসে।
মূর্খতার কারণে মানুষকে গালাগালি করে, মানুষকে হিংসা বিদ্বেষ করে, ক্ষতি করার চেষ্টা করে, এরা অসভ্য। এই সমস্ত জাহেল যে সমস্ত মানুষ রয়েছে, আল্লাহ বলছেন তাদের স্বভাব আপনি কখনই কি করবেন না, অন্য অবলম্বন করবেন না। তো এই কাজগুলো যদি করা হয়, এই কাজগুলো যদি ঠিক মতো না করা হয়, তাহলে সে কখনোই মুহসিন বান্দা হতে পারবে না। এই সমস্ত কাজ করার মাধ্যমে লোকটা কি হয়ে যাবে, মুহসিন বান্দা হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ পাক কোরআন মাজিদে এই আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ করেছেন কি ব্যাপারে, বিল আদলে, আদেশ করেছেন ন্যায় নীতি প্রতিষ্ঠা করার জন্য, আদল সমতা বজায় রাখার জন্য, ন্যায় নীতি প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন। এই ন্যায় নীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে বিচারক তার রায়ের মাধ্যমে, বিচারের মাধ্যমে ন্যায় নীতি প্রতিষ্ঠা করবে। একজন সমাজসেবক সে সমাজের মধ্যে ন্যায় নীতি প্রতিষ্ঠা করবে। একজন ব্যক্তি তার সংসারের মধ্যে ন্যায় নীতি প্রতিষ্ঠা করবে। একজন ব্যক্তি তার নিজের উপরে ন্যায় নীতি প্রতিষ্ঠা করবে। কিভাবে চলা দরকার, কিভাবে চলা দরকার নয়, কতটুকু খাওয়া দরকার, কতটুকু খাওয়া দরকার নয়, এই সমস্ত সকল বিষয়ে ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক বলছেন ইয়া'মুরু বিল আদলি। আরেকটা বিষয় ওয়াল ইহসান, এবং আল্লাহ বলছেন তোমরা সদাচরণ করতে আল্লাহ পাক আদেশ করছেন। সদাচরণ, মানুষের সাথে দুর্ব্যবহার, অসভ্যজনক ব্যবহার, গালাগালি, মারামারি, হিংসা বিদ্বেষ, সকল কিছু থেকে আল্লাহ পাক নিষেধ করছেন। তোমরা ইহসান, সদাচরণ করতে থাকো। সদাচরণ করতে করতে একসময় তোমরা মুহসিন বান্দা হয়ে যাবে। আর এই আয়াত আল্লাহ পাক বলেন ওয়া ইতা'i যিল কুরবা, আর আল্লাহ বলছেন, আদেশ করছেন আত্মীয় স্বজনেরকে তোমরা দান করো। এটা একটা আদেশ, আত্মীয় স্বজনকে দান করা। এই জিনিসটা থেকে অনেক মানুষ দূরে চলে আসছে, নিজের যা হয় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। অথচ কোরআন মাজিদে আল্লাহ পাকের নির্দেশ, তোমরা আত্মীয় স্বজনকে দান করো। দান করতে আল্লাহ পাক আদেশ করছেন। এই দান করার ক্ষেত্রে আত্মীয় স্বজন যারা রয়েছে, নিকট আত্মীয়, দূরাত্মীয়, একেবারে রক্ত সম্পর্কীয় আত্মীয়, এরপরে কাছের মানুষ, আপনার গাছের মধ্যে আল্লাহ পাক আম দিছে, এই আম যদি যাদের বোন রয়েছে তারা তো গাছের একটা অংশীদার, তাদেরকেও কিছু দেওয়া, দান করা। তারপরে আত্মীয় স্বজন যারা রয়েছে এদেরকেও দেওয়া, ফুফিদেরকে দেওয়া, খালার বাড়ি নানার বাড়িতে কিছু দেওয়া সমর্থ অনুসারে। কারণ এটা একটা নির্দেশ পালন আমাদের। আল্লাহ বলছেন ওয়া ইতা'i যিল কুরবা, তোমরা আত্মীয় স্বজনকে দান করো। দান করার জন্য আল্লাহ পাক আদেশ করছেন। এই দান থেকে যেন আমরা আমাদেরকে হাতটা গুটিয়ে না রাখি। আমরা নিজেদের অনেক সময় বিচার করি, তারা তো আমাকে কিছু দেয় না, আমি কেন দিব, এটা নয়, এটা নয়। তারা কি দিছে না দিছে সেটা নয়, আত্মীয় আপনাকে কি দিছে সেটা নয়। আপনি দান করবেন, আপনার আল্লাহর আদেশ পালন হবে, সামাজিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে, আল্লাহ পাকের একটা আদেশ পালন করা হবে। আর আল্লাহ বলেন, আল্লাহ আদেশ করছেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আর আল্লাহ পাক নিষেধ করছেন না করার জন্য বলছেন। সেটা কি? সেটা হলো অশ্লীল এবং শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে আল্লাহ পাক বান্দাকে নিষেধ করছেন, নিষেধ করার জন্য বলছেন। আল্লাহ পাক নিষেধ করার জন্য বলছেন ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল কাজ। অশ্লীল কাজ যেটা আমাদের কিছু মানুষ চলার ক্ষেত্রে এমন অবস্থা দেখা যায়, স্বাভাবিক মানুষের তাকে অশ্লীল বলে ডাকবে। এই অশ্লীল কাজ আমরা সামাজিকভাবেও করে থাকি। আমরাই মানুষ, আমরা মুসলমান, যখন আমাদের ছেলে সন্তানদের বিয়ে চলে আসে, তখন এই যে ছেলে মেয়েদের বেপর্দা যে সমস্ত অশ্লীল বেহাপনা আমাদের মধ্যে চলে আসছে,
সামাজিক রীতি হিসাবে, এটা আমাদের মুসলমানের কাজ না। নতুন মেহমান আসতেছে, বর আসতেছে, সেখানে মধ্যে যুবতী মেয়েরা গেটে দাঁড়িয়ে থাকবে কেন চেহারা দেখিয়ে? এটা তো শরীয়ত কখনোই, এগুলো অশ্লীল কাজ, এগুলা থেকে অবশ্যই আমাদেরকে ফিরে আসতে হবে। এমনি করে মানুষ যখন বেড়াতে যায় তখন বোরকা পড়ে যায়, আদবের সাথে যায়। যখন বিয়ের বাড়িতে যায় তখন তারা আর বোরকা গায়ে দেয় না, মাথায় কাপড় দেয় না। এই অশ্লীল কাজ, এগুলো থেকে আমাদের অবশ্যই নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আর মুনকার, শরীয়ত বিরোধী যে সমস্ত কাজ রয়েছে, শরীয়ত আমাদেরকে যে সমস্ত কাজ করার জন্য আদেশ করছেন, হুকুম দিয়েছেন, সীমানা নির্ধারণ করে দিয়েছেন, সেই কাজগুলো আমরা করব। শরীয়তের বিরোধী কাজগুলো থেকে আমরা যেন অবশ্যই নিজেদেরকে হেফাজত করি। আর অলবাগ, আরেকটা রয়েছে অবাধ্যতা রয়েছে, অবিচার অবাধ্যতা রয়েছে। এই অবিচার অবাধ্যতা থেকে মানুষকে নিষেধ করার জন্য আল্লাহ পাক বলছেন অবাধ্য না হয়ে যাওয়া। যাদের বয়স কম, এরা বড়রা ডাক দিলে এদের ডাকটা শোনা দরকার, এটা বাধ্যতামূলক, বাধ্য। আর যদি না শুনে তাহলে অবাধ্য বলে, মানুষ বেয়াদব বলে, হ্যাঁ, বদদোয়া করে বসে। সেই জন্য আমাদেরকে অবাধ্যতা থেকেও আল্লাহ পাক বলছে অবাধ্যতার জন্য নিষেধ করো তোমরা। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আর আল্লাহ পাক বলেন আশা করি তোমরা এ থেকে উপদেশ গ্রহণ করবে। এই সমস্ত কাজ যদি আমরা করি, এই সমস্ত কাজগুলোই মুহসিন বান্দাদের একটা গুণ, এগুলা রয়েছে। এগুলো কাজ করতে করতে একটা মানুষ মুহসিন বান্দার কাতারে চলে যায়। হাদিস শরীফে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى الكبرياء ردائي والعزمة إزاري فمن نازعني واحدة منهما أدخله النار। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেন, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আল কিবরিয়াউ রিদাই, আল্লাহ বলেন যে আত্মগরিমা দেখানো এটা আমার চাদর। আর আরেকটা হলো অল আজমাতু ইজারি, আর গর্ব অহংকার করা, মহত্ব প্রকাশ করা, সেটা হলো আমার তহবন বা পরিধেয় বস্ত্র। সুতরাং যে ব্যক্তি ফামান না জানি ওয়াহিদাতা মিনহুমা, এই দুইটা যে কোনো একটা নিয়ে কোনো বান্দা যদি টানাটানি করে, টানাহেসরা করে, কি আত্মগরিমা দেখানো, গৌরব অহংকার দেখানো, এগুলা যদি মানুষ করে থাকে, যদি করে, তাহলে আল্লাহ বলেন ফামান নাজানি ওয়াহিদাতাম মিনহুমা আদখালাহুন নার, যদি কেউ যে কোনো একটা করে থাকে তাহলে আমি তাকে জান্নাতে প্রবেশ করেই ছাড়ব। সুতরাং এই মানুষকে যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে, যতটুকু তাকে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে, এর থেকে যদি মানুষ বাইরে চলে যায় তখন এই মানুষটাকে আল্লাহ পাক কঠিনতম শাস্তি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। কি জন্যে? গৌরব অহংকার, আত্মগরিমা, এগুলা দেখানো মানুষ হিসাবে কখনই এটা শোভা পায় না, দেখানো যাবেই না। কিন্তু না, এর মধ্যে আমরা ডুবে আছি। আমরা যদি নিজেদেরকে একটু সমর্থবান মনে করি, নিজেদের একটা আত্মগরিমা চলে আসে, নিজেদের যদি ঘরবাড়ি হয়ে যায় একটু আত্মগরিমা চলে আসে, নিজেদেরকে সুস্থ মনে করি, আত্মগরিমা চলে আসে, না এটা করা যাবে না, এটা করা নিষেধ, চরমভাবে নিষেধ। এইগুলা যারা করে তারা মুহসিন বান্দা কখনোই হতে পারবে না। আর গৌরব অহংকার দেখানো, এই আমি কোন বাড়ির, কোন বংশের, কোন জায়গায় লেখাপড়া করেছি, কি করি, এই সমস্ত গৌরব অহংকারের মধ্যে মানুষ যখন পড়ে যায় তখন এই গৌরব অহংকার দেখাতে পারবে দুনিয়াতে, সে কিছু যদিও উপকৃত হতে পারে, কিন্তু না, সে তার জায়গাটা জাহান্নামে করে ফেলছে। কারণ আল্লাহ বলছেন ফামান নাজানি ওয়াহিদাতাম মিনহুমা আদখালাহুন নার, যদি কেউ এগুলা নিয়ে টানাটানি করে, যদি কেউ আত্মগরিমা করে, অহংকার করে বসে, তাহলে এই অপরাধের কারণে
আল্লাহ পাক তাকে দোজখে প্রবেশ করাবেন, নাউযুবিল্লাহ। মুসলিম শরীফ থেকে হাদিস। ঠিক এমনি করে অন্য হাদিসে রয়েছে, ওয়ান আবি যারর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা হাদিস তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন, তিন ব্যক্তির সাথে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। রাগ করে এই তিন শ্রেণী মানুষের সাথে আল্লাহ পাক কথা বলবেন না, রাগ করে। আর কি করবেন? ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এবং তাদের দিকে আল্লাহ পাক তাকাবেন না। একটা বান্দার দিকে যদি আল্লাহ পাক না তাকান, না কথা বলেন, এই বান্দাটার বিপদের শেষ নাই। আর ওয়ুযাক্কিহিম, আর তাদেরকে মুক্ত করবেন না। তাহলে তিনটা জিনিস ভয়াবহ। আল্লাহ পাক কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে অপরাধ থেকে মুক্ত করবেন না, আর তাদের জন্য রয়েছে ওয়ালাহুম আযাবুন আলীম, কঠিনতম আযাব। তিন শ্রেণীর ব্যক্তির জন্য। কারা? সাধারণ অপরাধ। ক্বালা ফাকারাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মিরারিন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা তিনবার উল্লেখ করছেন যে আল্লাহ পাক তিন শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না, কথা বলবেন না, অপরাধ থেকে মুক্ত করবেন না, তাদেরকে কঠিন আযাবে নিক্ষেপ করবেন। এই তিন শ্রেণীর লোক কারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আবু যররিন খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ। আবু যর গিফারী রাদিয়াল্লাহু বলেন যে তাদের ধ্বংস হোক যে সমস্ত লোক এই যে বিপদগামী হয়ে যাবে, তারা কারা? ধ্বংস নৈরাশ হয়ে যাক। মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, এই তিন শ্রেণীর লোক কারা যাদের জন্য আপনি এত দোয়া করতেছেন? আল্লাহ রাসূল বলেন, ক্বালা আল মুলবিসু ওয়াল মান্নান ওয়াল মুনফিকু সিরাতুহু বিল হালবিল কাযিব। এক নম্বর মুলবিস, এই যারা কাপড় পরে, পোশাক আদি পরে, তারপরে এদের অহংকার করে এবং কাপড় ঝুলিয়ে তারা হাঁটি, অহংকারী করে। এই সমস্ত মানুষ, এটা আমরা অপরাধ মনে করি না বেশি। একটা জামা নিয়ে, একটা কাপড় নিয়ে, একটা চাদর নিয়ে, এটা মানুষ স্বাভাবিক। একটু নতুন কিছু পড়লে একটু স্বাভাবিক থেকে ভিন্নতরভাবেই মানুষ হেঁটে থাকে। কোনো অহংকার যদি এর মধ্যে চলে আসে, গরিমা চলে আসে, এর মধ্যে যদি সে লোক দেখানো যে মানুষকে ঘৃণা করার কোনো তার মনের ভিতরে জাগ্রত হয়ে যায়, আল্লাহ বলেন না, তাদেরকে আল্লাহ পাক এই অপরাধের কারণে তাদের কিয়ামতের ময়দানে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে গুনাহ থেকে মুক্ত করবেন না। বিশেষ করে আমরা যখন অনেক দামি পোশাক পরি, দামি পোশাক পরলে যারা একটু কম দামি পোশাক, এদেরকে একটা ঘৃণার চোখে দেখে, বিভিন্নভাবে টিটকারি করে থাকে। এগুলা করলে মানুষ বিপদে পড়ে যাবে। আর ওয়াল মান্নান, খোটা দানকারী, কাউকে কোনো কিছু দিয়ে উপকার করে, সহযোগিতা করে, কদিন পরে খোটা দিয়ে বসছে, আমি তোমাকে এই দিলাম সেই দিলাম, তুমি এখনই অস্বীকার করে ফেলছো। খোটা দিয়ে বসা, এটা খোটা দেওয়া, এগুলো হচ্ছে আল্লাহ পাকের গুণ। কোনো বান্দা যদি কাজটা করে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে গুনাহ থেকে মুক্ত করবেন না এবং আযাবে গ্রেফতার করে ফেলবেন জাহান্নামের মধ্যে। আর তৃতীয় নম্বর হলো ওয়াল মুনফিকু সিলাতুহু বিল হালবিল কাযিব, মিথ্যা শপথের মাধ্যমে যারা ব্যবসা বাণিজ্য করে থাকে। 10 টাকার দাম দিয়ে কিনছে, বলছে ভাই এটা আমার, কিনে 20 টাকা, খরচ আছে 2 টাকা, আমার লাভ হবে আরও 3 টাকা। এইরকম মিথ্যি শপথ করে, মিথ্যা বলে যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে খারাপ মালকে ভালো মলে চালিয়ে দেয়, জিনিস একটা দিছে পেপের মধ্যে রং মেখে দিছে, বলছে স্ট্রবেরি দেওয়া হয়েছে। এইরকম যদি কোনো দোকার কাজ করে মিথ্যা শপথ নিয়ে,
ব্যবসা বাণিজ্যের মধ্যে কাটায়, সেই ব্যবসা বাণিজ্য করে, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার সাথে কথা বলবেন না, তার দিকে তাকাবেন না, তাকে গুনাহ থেকে মুক্ত করবেন না, তার জন্য কঠিন আযাব আল্লাহ পাক ব্যবস্থা করে রেখে দিয়েছেন। সুতরাং আমরা যদি এই অপরাধমূলক কাজগুলো আমরা না করে, অপরাধমূলক কাজ থেকে আমরা যদি মুক্ত পেতে না পারি, তাহলে আমরা কখনোই মুহসিন বান্দা হতে পারবো না। আর মুহসিন হয়ে গেলে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক মুহসিন বান্দাদেরকে অনেক বেশি ভালোবাসেন, পছন্দ করেন। মানুষের স্বভাব জাত, যেমন ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يحرم ابن آدم يشيب منه اثنان الحرص على المال والحرص على العمر। বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়াহরিমুল ইবনে আদম ইয়াশিবু মিনহু ইসনাল ওয়াল হারস, মানুষ আদম সন্তান যখন বার্ধক্যে পৌঁছে যায়, যখন একেবারে বুড়ো হয়ে যায়, বয়স হয়ে যায়, তাদের মধ্যে দুইটা স্বভাব তাদের মধ্যে আঁকড়িয়ে ধরে রাখে, দুইটা স্বভাব তাদের মধ্যে থেকে যায়, এটা কখনোই তারা ছাড়তে পারে না। সেটা কি? আল্লাহ রাসূল বলেন যে আল হিরসু আলাল মালে ওয়াল হিরসু আলাল উমরে, একটা হলো তার সম্পদের লিপ্সা, আরও সম্পদ, বয়স হয়ে যায়, বুড়া হয়ে যায়, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মানুষ সম্পদের লিপ্সা ছাড়তে পারে না, আরও সম্পদ। আর অল হিরসু আলাল উমরে, ওমরে, এবং তার বয়স যতই আল্লাহ পাক দেয়, এই বয়সের তার কোনো শেষ হয় না, আশা শেষ হয় না। আল্লাহ আরও বয়স দেন, আরও সম্পদ দেন, আরও বয়স দেন। এই মধ্যে মানুষ সবসময় নিজেকে মধ্যে আবদ্ধ রেখে দেয়। আল্লাহ রাসূল বলেন বয়স হয়ে যায়, তারপরে দুটা জিনিস তার থেকে যায় না। অর্থাৎ যাদের মধ্যে বয়স হয়ে গিয়েছে, এখন সে সংসার, তার আস্তে আস্তে সংসার থেকে, দুনিয়া থেকে অনেক দূর চলে আসবে, ফিরে আসবে, ইবাদতের সময় দিবে। আর যখন বয়স হয়ে যায়, তখন আল্লাহ পাকের কাছে চাইবে, আল্লাহ ঈমান ইহসানের সাথে, ঈমানের সাথে আমার খাতেমা বিল নসিব করে দিও, সুস্থতার সাথে দুনিয়া থেকে নিও। কিন্তু না, আরও বেশি বাঁচার জন্য আল্লাহ আমাকে আরও হায়াত দাও, আমি আরও কিছু দেখে যেতে চাই, আরও কিছু খেয়ে যেতে চাই, আমার আরও কিছু সম্পদ থাকুক, হয়ে যাক। এরকম অনেক আশা নিয়ে যদি মানুষ থাকে, তখন মানুষ মুহসিন বান্দা হতে পারে না। মুহসিন বান্দা তার মানুষগুলা হতে পারে না। আর যদি মুহসিন বান্দা না হয়, আল্লাহ পাকের প্রিয় বান্দাও সে কখনো হতে পারবে না। আরেকটা স্বভাব, আমাদের এই সমস্ত স্বভাবগুলো যেন আমরা যেন আমাদের চরিত্র থেকে, অসচরিত্রের মধ্যে অসতর্ক অবস্থায় আমরা যে সমস্ত অপরাধ করে ফেলি, সচ্চরিত্রবান হওয়ার ক্ষেত্রে যে সমস্ত বাধা আমাদের চলে আসে, আমরা যেন সেই বাধাগুলো উপেক্ষা করে আল্লাহ পাকের পেয়ারা বান্দা হতে পারে। আল্লাহ পাক তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।